और मैं शुभेंदु जी की बुरी बुरी प्रशंसा करना चाहता हूं कि जब से वो आए हैं हमें सीमा सुरक्षा के लिए जो भी सहयोग चाहिए था गृह मंत्रालय को, हम सिर्फ फोन करते हैं, पत्र तो बाद में जाता है, पहले परमिशन मिल जाती है। सरकार के गठन के 45 दिन के भीतर ही 1129 एकड़ भूमि जो हम 2014 से मांगते थे, हमें मिलती नहीं थी, बीएसएफ और एसएसबी के लिए 1129 एकड़ भूमि शुभेंदु जी ने दे दिया। आज सुबह कुछ 29 एकड़ बाकी बचा है। सुबह नाश्ते पर आए तो मुझे लगा चलो उगाही करते हैं, तो बैठने के साथ ही उन्होंने कहा है 29 एकड़ का पैसा भेज दो, दूसरे ही दिन ऑर्डर हो जाएगा। मित्रों, ये तत्परता जो है वो भारतीय जनता पार्टी के मुख्यमंत्री नाते नहीं है। शुभेंदु जी मेरे मित्र हैं, मैं समझता हूं उनको। घंटों घंटों हमारी चर्चा हुई है पश्चिम बंगाल की समस्याओं के लिए। उनको मालूम है जब तक घुसपैठ नहीं रोकती, ना पश्चिम बंगाल सुरक्षित रह सकता है, ना भारत सुरक्षित रह सकता है। और घुसपैठ रोकने की पूर्व शर्त है कि सीमा को पूरा सीमा पर बाढ़ को पूरा लगा दिया जाए। हम ममता बनर्जी के हाथ पैर जोड़कर थक गए, मगर हमें भूमि नहीं दी। एक बार उन्होंने आग्रह रखा, मैं उनकी ऑफिस में भी पहुंच गया कि ममता जी, वो भारतीय जनता पार्टी को जमीन नहीं देना है, बीएसएफ को देना है, आप कृपया दे दीजिए। हाँ बोला, मगर गई तब तक नहीं दी। मैं आज इस मंच से बंगाल की जनता का बहुत बहुत धन्यवाद करना चाहता हूं कि आपने एक राष्ट्रीय सुरक्षा को तरजीह देने वाली सरकार को चुनकर बिठाया। मित्रों, आज सीमांत मुख्यालय सिलीगुड़ी के प्रशासनिक भवन 80 एकड़ में स्थापित किया जाएगा। 19वीं वाहिनी ठाकुरगंज का भी शिलान्यास हुआ। 12वीं वाहिनी किशनगंज का भी ई शिलान्यास हुआ और परागमन शिविर न्यू जलपाईगुड़ी का भी आज शिलान्यास करने का काम हुआ है। कुल मिलाकर 189 करोड़ के नए प्रोजेक्ट एसएसबी के जवानों की प्रशासनिक और निवासी सुविधाओं के लिए आज यहां पर शुरू हुए। और मैं जब से गृह मंत्री बना हूं तब से देख रहा हूं, 2014 में मोदी जी के प्रधानमंत्री बनने के बाद चाहे एसएसबी हो, चाहे आईटीबीपी हो, चाहे बीएसएफ हो, चाहे असम राइफल हो, सीमा की सुरक्षा करने वाले बलों की सुविधाएं गृह मंत्रालय के टोच के क्रम की प्रायोरिटी में रहती हैं, टॉप मोस्ट प्रायोरिटी में रहती है। स्वराष्ट्र मंत्री अमित शाह শিলিগুড়ির এসএসবি মিটিংয়ে উপস্থিত আছেন। সেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অনেক ভারতের জনতা পার্টির অনেক বিধায়ক মন্ত্রীগণ উপস্থিত আছেন। সেখান থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে প্রশংসা করেছেন যে এই বিজেপি সরকার আসার পরেই 11-29 একর জমি 45 দিনের মধ্যে বিএসএফ এর হাতে হ্যান্ড ওভার করে দিয়েছে। শুভেন্দু অধিকারীকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিগত তৃণমূল সরকারের আমলে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে
বারে বার চিঠি দিয়েছিল, কিন্তু সে সকল ব্যাপারে কান দেয়নি, হাতে পায়ে ধরেও কান দেয়নি। লাস্ট অবধি বলেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে বিএসএফ কে কাঁটাতার দেওয়ার জন্য জমি দেওয়া হোক, তাতেও দেয়নি। এই বিজেপি সরকার পালাবদল হওয়ার পরেই ৪৫ দিনের মধ্যে ১১-২৯ একর জমি বিএসএফ এর হাতে হ্যান্ডওভার করে দিয়েছে। বর্ডারকে সিল করে ঘুষপেটকারীকে বন্ধ করা, পশ্চিমবঙ্গ সুরক্ষিত থাকবে, সারা দেশ সুরক্ষিত থাকবে। ভারতের জনতা পার্টির প্রথম লক্ষ্য ছিল ঘুষপেটকারীকে বন্ধ করা। ঘুষপেটকারী পার হলে কোনোদিন পশ্চিমবঙ্গ শান্তি থাকবে না, সারা দেশ শান্তিতে থাকবে না। তাই ভারতের জনতা পার্টির প্রথম লক্ষ্য ছিল বর্ডারকে সিল করে ঘুষপেটকারীকে বন্ধ করা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বারে বার প্রশংসা করছেন যে এরকমের মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে হওয়া উচিত। বারে বার ফোনের মাধ্যমে বাতচিত হয়, কোনো কাজের নিয়ে ফোন করলেই সাথে সাথেই সেই কাজ হয়ে যায়। তা ভারতের জনতা পার্টি মুখ্যমন্ত্রী হয়েই এ কাজ সম্ভব হয়েছে। বর্ডারকে সিল করতে হবে, ঘুষপেটকারীকে বন্ধ করতে হবে। এই রাজ্য এবং কেন্দ্র যৌথ একত্রিত হয়ে বর্ডারকে সিল করতে হবে, তাতে রাজ্যের উন্নয়ন হবে, দেশের উন্নয়ন হবে। সেই কাজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দ্রুত গতিতে করছে। এই তো বয়স মাত্র হয়েছে ১০০ দিন, তাতে দ্রুত গতিতে কাজ হচ্ছে। এই বাংলা সুরক্ষিত থাকবে, এই নিয়ে প্রথম কাজ ছিল বিএসএফ এর হাতে জমি হ্যান্ডওভার করা, কাঁটাতার দেওয়া, তা পূর্ণ হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজকে শিলিগুড়িতে এসএসবি শিলান্যাস করেছেন। তাই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে পশ্চিমবঙ্গের মানুষকে অসংখ্য ধন্যবাদ। একজন রাষ্ট্রবাদী ভারতের জনতা পার্টি সরকারকে প্রতিষ্ঠা করেছে। এই নিয়ে পশ্চিমবঙ্গের জনতা জনার্দনকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিকশিত ভারতের উদ্দেশ্যে, বিকশিত ভারত কেন্দ্র এবং রাজ্য একত্রিত হয়ে কাজ করবে। বিগত তৃণমূল সরকার আমলে এই পশ্চিমবঙ্গে জঙ্গিরা ঘুঘুর বাসা বাঁধত, সারা দেশে ছড়িয়ে পড়তো, আতঙ্ক ছড়াতো। তাই পশ্চিমবঙ্গের মানুষকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মমতা ব্যানার্জিকে উপড়ে ফেলে দিয়ে রাষ্ট্রবাদী সরকারকে প্রতিষ্ঠা করেছে বাংলার মানুষ। বর্ডার সিল, পশ্চিমবঙ্গ সুরক্ষিত, দেশ সুরক্ষিত থাকবে। ভারতের জনতা পার্টির প্রথম কাজ ঘুষপেটকারীকে কোনো মতে ভারতের আশ্রয় দেওয়া হবে না। আজ পশ্চিমবঙ্গ সুরক্ষিত, দেশও সুরক্ষিত আছে। তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বারে বার প্রশংসা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, যে এরকমই পশ্চিমবঙ্গে একজন মুখ্যমন্ত্রীর প্রয়োজন ছিল, সে মতোই মুখ্যমন্ত্রী পাওয়া গেছে। রাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আজকে শিলিগুড়ির এসএসবির শিলান্যাস করলেন। পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, নেপাল, ভুটান প্রত্যেকটা বর্ডার যদি সিল করে দেওয়া হয়, ঘুষপেটকারীরা কোনো মতে প্রবেশ করতে না পারে, তাহলে দেশ সুরক্ষিত থাকবে। সব থেকে প্রথম লক্ষ্য ছিল এই পশ্চিমবঙ্গের দিকে, কিন্তু এখানে বিগত তৃণমূল সরকারের আমলে কোনো কাজ হতো না। তৃণমূল সরকারের আমলে ঘুষপেটকারী রোহিঙ্গা এখানে পশ্চিমবঙ্গে হু হু করে ঢুকতো, এখানে ঘুঘুর বাসা করে থাকতো। সমস্ত কিছুই বন্ধ হয়েছে এই রাষ্ট্রবাদী বিজেপি সরকারের আমলে। ডবল ইঞ্জিন সরকার, রাজ্য এবং কেন্দ্র একত্রিত হয়ে কাজ করবে।